সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। স্পেশাল ইভেন্ট টিভিতে সেরা প্রতিভা আত্মপ্রকাশে আমি শ্রীময়ী চ্যাটার্জি। আমার আজকের নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্থা করেও এলো অংশীদার। ময়লা, ছেঁড়া, ন্যাকড়া পরা 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে দিল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। ধন্যবাদ। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। স্পেশাল ইভেন্ট টিভিতে সেরা প্রতিভা আত্মপ্রকাশের দ্বিতীয় রাউন্ডে আমরা 2টি কবিতা বিচারকদের সম্মুখে তারা উপস্থাপন করেছে। তৃতীয় নিবেদন তারা আমাদের স্টুডিওতেই করছে। তার মধ্যে এক প্রতিযোগী অবশ্যই তার একটি নিবেদন রাখলো। অবশ্যই আপনারা যারা স্পেশাল ইভেন্ট টিভি দেখছেন বা আমাদের ছেলেমেয়েরা যারা স্পেশাল ইভেন্ট টিভিতে অংশগ্রহণ করেছে বা অংশগ্রহণ করবে ভবিষ্যতে, সদর্থক একটি চিন্তাভাবনা নিয়ে অবশ্যই আপনারা এই স্পেশাল ইভেন্ট টিভি যে প্রোগ্রামগুলো হচ্ছে, মনে রাখবেন সুষ্ঠু সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল দেওয়ার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। আর এই প্রচেষ্টার সঙ্গী হওয়ার জন্য অবশ্যই আপনাদেরও এগিয়ে আসতে হবে। আমরা পরবর্তী নিবেদনে চলে যাচ্ছি। পরবর্তী আমাদের আরেকজন প্রতিযোগী স্পেশাল ইভেন্ট টিভি সেরা প্রতিভা আবৃত্তিতে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে আরেকজনকে আমরা ডেকে নিচ্ছি পরবর্তী নিবেদনের জন্য। নীলায়ন সরকার। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি।